হাজারো অপেক্ষা ও প্রতীক্ষার পরে এই দিনটি আসে আমাদের জীবনে, যে দিনটাতে আমরা প্রবাসী এবং প্রবাসীর পরিবাররা অনেক অনেক বেশি খুশি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে কিন্তু আমি মহা খুশি। আর এত খুশি কেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এত বেশি খুশি, দেখতেই পাচ্ছেন দুই হাতে একদম হাত ভর্তি করে মেহেদি পড়েছি। প্রতিটা প্রবাসীর বউ এবং সন্তানরা কিন্তু এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করে। আপনাদের ভাইয়া কিন্তু সৌদি আরব প্রবাসী, আর আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আমার দুই ছেলে অনেক বেশি অপেক্ষায় আছে, ওর আব্বু কবে আসবে, কখন আসবে, সারাক্ষণ শুধু এই প্রশ্নগুলোই আমাকে করে যায়। ওদিকে হাসানের আব্বু কিন্তু এয়ারপোর্টে চলে আসছে ওই দেশে সৌদি আরবে। ওর হচ্ছে রাতের ফ্লাইট। আর এই তো আমার বাচ্চারা কিন্তু ওর আব্বুর সঙ্গে কথা বলতেছিল, ভিডিও কলে বিমানগুলো দেখাচ্ছিল, আর ওরা কিন্তু ভীষণ খুশি যে ওর আব্বু দেশে আসতেছে। এখন বাজে রাত 10টা। এদিকে আমরাও রেডি হয়ে পড়েছি আপনাদের ভাইয়াকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার জন্য। ওদিকে আপনাদের ভাইয়া প্লেনে উঠে পড়েছে, এদিকে আমরাও বাড়ি থেকে রেডি হয়ে পড়েছি। আমার বড় ছেলে সাকিন ও এখনো ঘুম আসেনি, আর ওই তো ছোটটা হাব্বু হাব্বু করতে করতে ঘুমিয়ে গেছে। অনেক বেশি অপেক্ষা করতেছিল যে কখন রেডি হবে। আমি আমার বড় ছেলে রেডি হয়ে পড়েছি, তবে আমার ছোট ছেলেকে এখনো রেডি করানো হয়নি, ও তো ঘুমাচ্ছিল। আমরা রেডি হতে হতে ওদিকে আমাদের গাড়ি চলে আসছে। এদিকে আমার ছেলেকে তো ডাকতেছি, ও উঠতেই ছিল না, এত বেশি ঘুমাচ্ছিল। আমার দুই ছেলেই ওর আব্বুর জন্য অনেক বেশি পাগল, মানে ভক্ত বলতে পারেন। আর প্রবাসীর সন্তানরা যে কতটা অসহায়, বা বাবাকে ছাড়া কতটা যে অসহায় জীবনযাপন করে, সেটা কিন্তু সেই পরিবারের মানুষগুলোই জানেন। বাবা বেঁচে থেকেও না থাকার মতোই জীবনযাপন করতে হয় তাদেরকে। রাত এখন 11টা বাজে, আর এই তো আমরা গাড়িতে উঠে পড়তেছি রওনা দেওয়ার জন্য। আর আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে একা যাব না, আমার সঙ্গে আমার হচ্ছে মামাতো ভাই একজন, খালাতো ভাই একজন, আর আমার চাচাতো ভাই একজন যাবে। গাড়িতে উঠে হাসানি তো জেগে গেছে, আর হাসানকে একটু ঠান্ডা লাগতেছিল, বাড়ি থেকে কম্বলও নিয়ে নিছি। এখনো হালকা হালকা শীত আছে, আর যেহেতু রাতের বেলা একটু ঠান্ডা লাগতে পারে, সেই জন্য কম্বল নিয়ে নিছি। রাত 11টা বাজে, গ্রামের মানুষ কিন্তু সবাই ঘুমাচ্ছে। আর এই তো আমরা যাচ্ছি এখন ঢাকা এয়ারপোর্টে। আমাদের বাড়ি হচ্ছে নাটোর জেলাতে, আর নাটোর থেকে ঢাকা এয়ারপোর্ট কিন্তু অনেক অনেক দূরে। আর আমরা রাত 11টার পরে এই তো বের হয়ে পড়েছি, যেহেতু আপনাদের ভাইয়াও হচ্ছে ভোরের দিকেই পৌঁছে যাবে এয়ারপোর্টে। আর আমরাও সেভাবে বের হয়েছি যেন ভোর হতে হতে আমরাও পৌঁছে যাই ঢাকা এয়ারপোর্টে। গাড়িতে উঠেও হাসান তো আরামে সিটে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। ওদিকে পেছনের সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ আমার গাড়িতে উঠলে ঘুম আসে না। আর অনেক বেশি আসলে টেনশন হচ্ছে কখন পৌঁছাবো, ভালোভাবে যেন পৌঁছাতে পারি। সব সময় আল্লাহকে ডাকতেছি যেন সবকিছু ভালোই ভালোই আমরা বাড়িতে সবাই পৌঁছাতে পারি। এই তো আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে, ও বলতেছে আম্মু আর কত দূর, কতক্ষণ সময় লাগবে। একদম ভোর হয়ে গেছে, এদিকে আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে এসেই মনে হচ্ছে অনেকটা শান্তি অনুভব করতেছি। আসলে এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাতে অনেক বেশি শান্তিও পাওয়া যায়, আবার অনেক বেশি দুঃখও পাওয়া যায়। যখন আমরা এই এয়ারপোর্টে প্রিয় মানুষদেরকে বিদায় দিতে আসি, সেই মুহূর্তটা কতটা যে কষ্টের থাকে সেটা বলে বোঝানো যাবে না। আবার সেই দীর্ঘ অপেক্ষার পরে যখন প্রিয় মানুষদেরকে কাছে পাই, তখন মনে হয় এক নিমিষেই সব অপেক্ষার অবসান ঘটে যায়। গাড়ি থেকে নেমে এই তো ফুলের দোকানে আসছি, এই তো ফুল কিনতে। ভালোবাসার মানুষটির সঙ্গে এতদিন পরে দেখা হবে, ফুল না কিনলে কেমন হয় বলুন। আর ভালোবাসার প্রতীকই হচ্ছে ফুল, ফুল মানেই ভালোবাসা। আমি আপনাদের ভাইয়ার জন্য ফুল কিনতেছি, এদিকে হাসানও বলতেছে আমি আমার আব্বুকে ফুল দিব। এই তো হাসানকেও ফুল কিনে দিছি। এদিকে আপনাদের ভাইয়াকে রিসিভ করার জন্য আমরা একদম গেটে চলে যাচ্ছি। হাসান তো এয়ারপোর্টে নেমেই বলতেছে আব্বু কই, আমার আব্বু কই, আব্বুকে দেখতে পাচ্ছি না কেন। ওদিকে কিন্তু আপনাদের ভাইয়াও এয়ারপোর্টে আছে, ও বাংলাদেশের এয়ারপোর্টে চলে আসছে। অনেক বেশি মনের ভেতরে খুশি লাগতেছে যে একটু পরে সেই প্রিয় মানুষটিকে দেখতে পাবো।
একজন প্রবাসীর সন্তান ও স্ত্রী পরিবারের মানুষ যতটা না কষ্ট করে তার চেয়েও কিন্তু বেশি কষ্ট করে একজন প্রবাসী, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য বা পরিবারের মানুষকে ভালো রাখার জন্যই সবাইকে ছেড়ে দেশ ছেড়ে অনেকটা কষ্ট করে সেই দূর প্রবাসে পড়ে থাকে। অপেক্ষার পরে সবাই এক হলাম, এই তো আমাদের গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে আর দেরি করব না, যেহেতু এখনো ভোর আছে। ভোর থাকতে থাকতে আমরা ঢাকা থেকে এই তো বাড়ির দিকে রওনা দিব। আমরা যেহেতু রাতের গাড়িতে আসছি, খুব আরামে আসছি, আর কোনো জ্যাম পাই নাই রাস্তাতে। আর ভোর থাকতে থাকতে আবারও এই রওনা দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারি। আল্লাহর অশেষ রহমত, হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আবারও এক হলাম পরিবারের সবাইকে নিয়ে এই তো বাড়ির দিকে রওনা দিলাম। এখন চিন্তামুক্ত শান্তি নিয়ে এই তো বাড়ির দিকে যাচ্ছি। এখন আর কোনো অপেক্ষা নেই, এই মুহূর্তগুলো সব থেকে বেশি সুন্দর একটি মুহূর্ত। নিজেকে অনেকটা পরিপূর্ণ মনে হচ্ছে, অনেকটা শান্তি অনুভব করতেছি মনে। শুধুমাত্র এই একটা মানুষটা পাশে না থাকলে মনে হয় পৃথিবীটাই একদম ফাঁকা মনে হয়, শূন্য মনে হয়। এখন কিন্তু সকালবেলা, আর এই তো সূর্য উঠে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে সিরাজগঞ্জ, আর একটা হোটেলের সামনে এই তো গাড়ি থেকে সবাই নামলাম। আমাদের কারোই খাওয়া দাওয়া হয় নাই, এখানে ভাবতেছি খাওয়া দাওয়া করে নেব। রাতে বাড়ি থেকে বের হয়েছি, আর রাতে তেমন একটা খাওয়া দাওয়া হয় নাই, তেমন খিদাও লাগছিল না। আসলে টেনশন থাকলে তেমন খাওয়া দাওয়া হয় না, আর এই তো এখন কোনো টেনশন নেই, খুব শান্তি করে সবাই মিলে আনন্দ সহকারে খাবো। আমরা হোটেলে এই তো সবাই মিলে ভাত খাচ্ছি, আর এখানে নিছি গরুর মাংস, একটা ভর্তা, বাদামের ভর্তা, সবজি ভাজি, এগুলা দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। সবাই ভাত খাচ্ছি, আর হাসানটা ভাত খাবে না, ও খাবে পরোটা, ওর জন্য আবার পরোটা নেওয়া হয়েছে। আরাম মতো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে এই তো আবারও গাড়িতে উঠে পড়েছি। এবার আরো বেশি খুশি লাগতেছে, কারণ অনেকটা মনের মধ্যে শান্তি লাগতেছে যে আমরা বাড়িতে চলে আসতেছি সবাই মিলে। আর বাড়িতে এসে এই তো দেখুন শুরু হয়েছে প্যাকেট খোলার জন্য বাইনা। আমার ছেলেদের আর তর সহ্য হচ্ছে না যে কখন খুলবে প্যাকেটটা, ওর আব্বু ওর জন্য কি আনছে সেটাই দেখার জন্য পাগল হয়ে গেছে। এই তো একে একে সবকিছু বের করতেছে, আর অনেকগুলো চকলেট আনছে, অনেক কিছুই আনছে। বিশেষ করে আমার ছেলের খেলনা নেওয়ার জন্য আরো বেশি পাগল হয়ে গেছে। আজকের ভিডিওটি কিন্তু এখান থেকে বিদায় নিব। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য সুখে শান্তিতে প্রতিটা দিন পার করতে পারি। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আগামীতে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।